ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলেই আমার সাথে মোহাব্বতের সাথে জবান খুলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته فإن صلحت فقد أفلح وأنجح وإن فسدت فقد خاب وخسر أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই নামাজের দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আরেকটু আওয়াজ খুলে মোহাব্বতের সাথে বলতে হবে। প্রিয় ভাইয়েরা, দরুদ শরীফের ফজিলত তো আমরা জানি। দরুদ শরীফ হচ্ছে এমন একটি ফজিলতের আমাল যে পৃথিবীর যেই কোনায় যে কেউ রাসূলের নামে দরুদ শরীফের তেলাওয়াত করে পড়ে, সেই ব্যক্তির নাম, সেই ব্যক্তির বাবা মায়ের নাম, সেই ব্যক্তির এলাকার নাম
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে একটু জবান খুলে পড়া উচিত কি উচিত না আমার ভাই? একটু মহব্বতের সাথে সকলেই বলছি, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে মহব্বতের সাথে বলি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আরেকটু আওয়াজের সাথে বলা যাবে না ভাইয়েরা? আরেকটু আওয়াজ করে বলি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আরবের বুকে মক্কার পরে মা আমেনার যেথায় ঘর, প্রভুর করুণা কৌসর হয়ে ঝরছে সেথায় বারংবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সকলেই আমার সাথে বলি, রব্বি জিদনি ইলমা। আওয়াজ করে বলি সবাই, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين। محترم দিনদার ইমানদার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান আল্লাহ জাগতিক সকল হাজত পুরো করে, সকল হাজত ত্যাগ করে এমন একটি জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ করে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আয়োজনের জন্য পাবলিসিটি সব কিছু আমরা করেছি। গত 2-3 দিন যাবৎ যা যা করার সব করেছি। এরপরে যে সকল ভাইয়েরা আসতে পারি নাই এখনো পর্যন্ত তারা হতভাগা। কথা বলেন ঠিক কি না? এত সুন্দর একটি আয়োজন আমাদের এলাকার ভিতরে, এলাকার আয়োজন, এলাকার ভাই সবাই আমরা। সুতরাং এরপরেও যদি আমরা এটাকে সফল না করি, এটার জন্য আমরা উপস্থিত না হই, এর চেয়ে হতভাগা আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কি না আমার ভাই? আমরা দোয়া করছি মনে প্রাণে সকল ভাইয়েরা যেন খুব শীঘ্রই চলে আসেন এবং মাহফিলটাকে সৌন্দর্যমণ্ডিত করেন, সফল করেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা তাহা 132 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি তার হাবিবকে সম্বোধন করছেন। ওয়া'মুর আহলাকা বিস-সালাত, হে নবী
আপনি আপনার পরিবার বর্গকে নামাজের হুকুম করুন, আপনি আপনার পরিবার বর্গকে নামাজের আদেশ করুন। ওয়াসতাবির আলাইহা, এবং নিজেও তাতে অবিচল থাকুন, অটল থাকুন। বুঝে আসছে ভাই সোজা অর্থ? আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করছেন তার হাবিবকে, হে নবী, আপনি আপনার পরিবারের লোকজনদেরকে নামাজের ব্যাপারে বলুন, নামাজের ব্যাপারে সতর্ক করুন, নামাজের অর্ডার করুন, নামাজের হুকুম করুন, নামাজ পালনে তাদেরকে সচেষ্ট করুন। ওয়াসতাবির আলাইহা, আর নিজেও সেটাতে অটল থাকুন। লা নাসআলুকা রিজকা, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো সব জানেন। আল্লাহু আ'লাম, তিনি সবচেয়ে বড় জ্ঞানী। তিনি জানেন আমরা রিজিকের পিছনে ছুটবো, রিজিকের পিছনে ছুটতে ছুটতে নামাজের খবর আমাদের থাকবে না, আল্লাহ এটা জানে। এই জন্য এই যে আপনারা খুলে দেখবেন সূরা তাহা 132 নম্বর আয়াত, সকলেই বলেন সূরার নাম কি? সূরা তাহা, আয়াত নম্বর কত? 132 নম্বর আয়াত। কোরআনে আমাদের মসজিদে তাফসিরে কোরআনগুলি আছে, খুলে দেখবেন সূরা তাহা 132 নম্বর আয়াত। আল্লাহ এইভাবেই বলছেন, হে নবী, আপনি আপনার পরিবার পরিজনদেরকে নামাজের কথা বলুন আর নিজেও তাতে অবিচল থাকুন। আমি আপনার কাছে রিজিক চাই না, রিজিক আমি আল্লাহ তোমাকে দেই। আল্লাহু আকবার। আমাদের কাছে আল্লাহ রিজিক চান না, রিজিক আল্লাহ আমাদেরকে দেন। কথাটা কার আমার ভাইরা? কথাটা আল্লাহর। বিশ্বাস করি কি করি না? তিনি রিজিকের দায়িত্ব নিয়েছেন, এর পরেও কেন আমরা নামাজি হই না? এত সুন্দর মসজিদ, এত সুন্দর ব্যবস্থাপনা, এক দুই কাতার মানুষ হয়, অথচ এলাকার মধ্যে হাজার মানুষ সারাদিন ঘুরে ফিরে। কথা বলুন ঠিক কিনা আমার ভাইয়েরা? আল্লাহ, রিজিকের মালিক কে? আল্লাহ। এই যে সকালবেলা অনেক ভাই এরকম আছে, অনেক বোন এমন আছে, সুবহে সাদিকের সময় ঠিকই উঠে কাজে কর্মে যায়, আল্লাহর বান্দা বান্দিরা দুইটা সিজদা দেয় না। কথা বলুন ঠিক কিনা? এই যে সকালে উঠে গেলেন, আমার তো মনে হয় এই লোকগুলা আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, ঘুম থেকে উঠে যে শুকর আদায় করতে হবে যে আল্লাহ তুমি আমাকে নতুন হায়াত দান করছো, নতুন জীবন দান করছো, এই শুকর আদায়টুকু মনে করে না। কথা বলুন, ভুল বললাম না ঠিক বলেছি? শুকর যদি আদায় করত তাহলে তার মাথায়, তার ব্রেনে এটাও খেলতো যে আমাকে তো তার হুকুম পালন করতে হবে, তিনি আমাকে দয়া করছেন, মায়া করছেন, নতুন জীবন দিয়েছেন, নতুন করে সূর্য দেখতে পেরেছি, সুতরাং তার জন্য দুটো সিজদা করা দরকার আছে না নাই? এই জিনিসটা তার মাথায় ঢুকতো। সুতরাং বোঝা গেল শুকর আদায়টুকুও করে না। আল্লাহ, ঘুম থেকে ঘুমিয়েছি, ঘুম থেকে ওঠার সময় দেখলাম পা দুটা চলে না, হাত দুটা চলে না। হতে পারে কি পারে না আমার ভাইয়েরা? হাত পাও চলতেছে, খেতে পারি না, বাথরুম পেশাব করতে হবে, ইস্তেঞ্জা করতে হবে, কিন্তু সব রাস্তা বন্ধ, ইস্তেঞ্জা করতে পারছি না। ও মুসলমান, কথা বলেন, সমস্যা হবে কি হবে না? আল্লাহ এটা করতে পারেন কি পারেন না? তারপরেও কেন আমরা তাকে ভুলে থাকি? কেন উঠে একটা সিজদা, মাত্র 10 মিনিট 15 মিনিটের ব্যাপার, ওযু করবেন, 2 রাকাত সুন্নাত 2 রাকাত ফরজ নামাজ আদায় করেন, এরপরে সারা দুনিয়া খুঁজে বেড়ান। আল্লাহ তো বলছে নিজেই, ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ পড়া শেষ, এখন জমিনে ঘুরে বেড়াও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। এই যে টাকা পয়সার জন্য ছুটোছুটি করি, এই যে টাকা পয়সার জন্য, ধন সম্পদের জন্য ছুটোছুটি করি, আল্লাহ তো বলছেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এটা হচ্ছে আল্লাহর অনুগ্রহ। যাকে চান তাকে দেন, যাকে চান তাকে দেন না। কথা বলেন ঠিক কিনা? যদি ক্ষমতার বলে টাকা পয়সা অর্জন করা যেত তাহলে বড় বড় শক্তিশালীরা টাকা পয়সা হতো, অথচ দেখা যায় যারা টাকা পয়সাওয়ালা ছোট ছোট খাটো মানুষ, পড়ালেখা নাই, কিছু নেই। কথা বলেন ঠিক কিনা? অর্থ সম্পদ কি? আল্লাহর দয়া। এর জন্য আগে আল্লাহর হুকুম পালন করি, এরপরে আমরা অনুগ্রহ তালাশ করতে যাই। আলহামদুলিল্লাহ হয়ে যাবে। আপনি কৃষক হন, আপনি কর্মজীবী হন, আপনি গাড়ি চালক হন, আপনি ব্যবসায়ী হন, যে যে কাজের হন, 5 ওয়াক্ত নামাজ আদায় করে যতটুকু অর্জন করবেন, আরেকজন 5 ওয়াক্ত নামাজ না করে যতটুকু অর্জন করবেন, তার থেকে আপনার কামাইও বেশি হবে, বরকত হবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাই? নামাজ, আমার প্রাণের ভাইরা,
লক্ষ্য করে দেখুন, এই পৃথিবীতে যত বিধান নাজিল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সকল বিধান জমিনে জিবরাইল আমিনের মাধ্যমে নাজিল করেছেন। একটি মাত্র বিধান, একটি মাত্র হুকুম, সেটা হলো নামাজ। এই নামাজের জন্য তিনি জিবরাইল আমিনকে পাঠান নাই, বরং তার হাবিব প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজার হাজার মাইল ভ্রমণ করিয়ে তার আরশে আজিমের মধ্যে ডেকে নিয়েছেন। আরশে আজিমের মধ্যে ডেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাদিয়া স্বরূপ এই 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে বাগ হয়ে গেলেন। 50 ওয়াক্ত নামাজ নিয়ে নবীজি আসছিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে দাঁড় করালেন আর বললেন, ও আল্লাহর হাবিব, আপনি 50 ওয়াক্ত নামাজ নিয়ে যাচ্ছেন খুশি হয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পূর্বের অভিজ্ঞতা আছে, বনি ইসরাইলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন 2 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। আমার বনি ইসরাইল 2 ওয়াক্ত নামাজই ঠিকমতো আদায় করতে পারে নাই। আর আপনার উম্মত তো হবে বড় দুর্বল, তারা 50 ওয়াক্ত নামাজ কিভাবে আদায় করবে? সুতরাং হে আল্লাহর হাবিব, তারা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, জলদি যান কমায় নিয়ে আসুন। আমার ভাইরা, সেই ইতিহাস আমরা জানি। আল্লাহর নবী একবার দুইবার করে 9 বার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন। 5 ওয়াক্ত করে কমিয়ে 5 ওয়াক্ত নামাজ লাস্ট রাখলেন। আল্লাহর হাবিব যখন আল্লাহর দরবার থেকে প্রত্যাবর্তন করছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব, আমি হচ্ছি আল্লাহ, আমার কথার কোনো খেলাফ হয় না। মা ইউবাদদালুল কওল, আমার কথার কোনোদিন নড়চড় হয় না। ও আমার হাবিব, আপনি যান 5 ওয়াক্ত নামাজ নিয়ে আপনার উম্মতেরা আদায় করবে 5 ওয়াক্ত নামাজ, কিন্তু আমি আল্লাহ তাদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ, কত মর্যাদার আমল! এই নামাজ পড়তে হবে কি হবে না আমার ভাইরা? আমার ভাইরা, আমরা নবী রাসূলদের কথা শুনি, ওলি আউলিয়া ইকরামদের কথা শুনি, গাউস কুতুব আবদালের কথা শুনি। মনোযোগ দিয়ে শুনুন, কোন মানুষ ওলি হতে পারবে না নামাজ ছাড়া। কোন মানুষ নবী রাসূল হতে পারে না নামাজ ছাড়া। নামাজ এমন একটা বিধান, এই আসমানের নিচে জমিনের উপরে নামাজের চেত নাই। আল্লাহু আকবার বলবেন না? আসমানের নিচে আর এই জমিনের উপরে নামাজের চেয়ে শ্রেষ্ঠ কোনো ইবাদত আর নাই। সহিহ বুখারী খুলে দেখবেন, আল্লাহর কোরআনের পরে যেই কিতাবের মর্যাদা, আসহাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা as-সহিহুল বুখারী। আল্লাহর কোরআনের পরে যেই কিতাবের মর্যাদা, সেই কিতাব খুলে দেখবেন। সাহাবী জিজ্ঞেস করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? আল্লাহর নবী বললেন, আস-সালাতু লিওয়াক্তিহা। যখন নামাজের সময় হয়ে যায়, বান্দা বান্দিরা নামাজ আদায় করবে, এটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। আসমানের নিচে জমিনের উপরে নামাজের চেয়ে শ্রেষ্ঠ কোনো আমল হতে পারে না। এই নামাজ পড়েই সকলে ওলিয়া হন। এই নামাজ পড়ে আল্লাহর নিকটবর্তী হন। সহিহ মুসলিমের হাদিস, বান্দা সিজদা করে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। আল্লাহু আকবার। কোরআনে আমরা সকলেই পড়েছি সূরা আলাকের ভিতরে, উসজুদ ওয়াক্তারিব, উসজুদ ওয়াক্তারিব, বান্দা সিজদা করো, আমার নিকটবর্তী হয়ে যাও, আল্লাহর কাছের মাঝে হয়ে যাও। আমার ভাইরা, নামাজ এমন একটি ইবাদত, সকল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এটার পালন করেছেন।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়্যাতি, আল্লাহ আমাকে, আমার বান্দাকে, আমার সন্তানদেরকে তুমি নামাজ কায়েমকারী বানিয়ে দাও। দোয়া করতে হবে আমার ভাইয়েরা। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরস্কৃত হয়েছেন নামাজের বদৌলতে। আল্লাহ রাব্বুল আলামিন তার কথা তুলে ধরেছেন, ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাত ওয়াস-যাকাত ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়্যা। পরিবার পরিজনদেরকে নামাজের কথা বলে নিজে নামাজ আদায় করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করেছেন। আমার ভাইরা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও নামাজের নির্দেশ আল্লাহ নিজেই দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নানি আনাল্লাহ, আল্লাহু আকবার, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদিনি। আমি হচ্ছি আল্লাহ, আমি ছাড়া আর কারো ইবাদত করো না। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে নামাজ আদায় করো। দেখুন কত মর্যাদা। আমার প্রাণের ভাইরা, এই একই হুকুম বিশ্ব নবীকে আল্লাহ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা। হে নবী, আপনি আপনার পরিবার পরিজনদেরকে নামাজের হুকুম করুন আর নিজেও তাতে অটল থাকুন। আপনার কাছে আমি রিজিক চাই না, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দেই। আল্লাহ পাক জানেন আমরা রিজিকের অন্বেষণ করব, রিজিকের তালাশ করতে গিয়ে নামাজ ছেড়ে দিব। যেমনটা গজলের মধ্যে বলে, কাজকে বলো না নামাজ আসে, নামাজকে বলো না কাজ আসে, বরং বলো কাজকে বলো আমার নামাজ আসে। এটা একরকম হাদিসের কথা। কাজকে কি বলবো? আমার নামাজ আছে। নামাজকে কখনো যেন না বলি আমার কাজ আসে। আমার ভাইয়েরা, এদিকে মরবো ওদিকে ধরা। আমি যে হাদিসটা পড়েছিলাম সেই হাদিস তিরমিজি, সুনানে তিরমিজির হাদিস, সেখানে বলছেন কিয়ামতের দিন আগে নামাজের হিসাব হবে। ফাইন সলুহা, যদি নামাজ ঠিকঠাক হয় তাহলে বাকি আমলগুলা পার হয়ে যাবে। ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, সে কামিয়াব হয়ে গেল। এই যে দুনিয়াতে কামিয়াবি সফলতার জন্য ছুটোছুটি করি, এতটা ঘর করতে হবে, এতটা বাড়ি করতে হবে, আমার ব্যবসা প্রতিষ্ঠান এমন হতে হবে, আমার চাকরিটা এমন হতে হবে, আমার স্ত্রী সন্তান এই টাইপের হইতে হবে, ওই টাইপের হতে হবে। কথা বলুন ঠিক কিনা? দুনিয়াতে জান্নাত করার চিন্তা করি, কিন্তু ওই যে আল্লাহ রাব্বুল আলামিন ওদিকে বলতেছেন, ওদিকে খবর নাই। আমার ভাইয়েরা, আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানতেন আমরা রিজিকের দিকে দৌড়াবো, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আগেই সেই চিন্তা দূর করে দিয়েছেন। আল্লাহ বলছেন, হে নবী, আপনি আপনার পরিবারের লোকজনদেরকে নামাজের আদেশ করেন, নিজেও নামাজ কায়েম করুন। আপনার কাছে আমি রিজিক চাই না, আমি আল্লাহ আপনাকে রিজিক দান করে দেই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দান করেন তার দৃষ্টান্ত কোরআনুল কারীম খুলে দেখবেন। 3 নম্বর পারা হিফজুল কোরআন 13 নম্বর পৃষ্ঠা, সূরা আলে ইমরান 35 নম্বর আয়াতে এসেছে। হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর কথা, হান্নাত বিনতে ফাখুজা। হযরত হান্নাত বিনতে ফাখুজা তিনি দেখলেন একটা কাক তার মুখের ভিতরে আদার নিয়ে যাচ্ছে। হযরতে হান্নাত বিনতে ফাখুজা বৃদ্ধা মহিলা, সন্তান হয় না, মানুষে তাকে বন্ধা নারী বলে, সন্তান হয় না। হান্নাত বিনতে ফাখুজা দেখলেন একটা কাক তার মুখের ভেতরে খাবার নিয়ে কোথায় যেন ছুটে চলছে। হান্নাত বিনতে ফাখুজা পিছনে পিছনে যেতে লাগলেন, যে দেখি কাক তার খাবারটা কোথায় পৌঁছায়। যাচ্ছেন আর যাচ্ছেন, লক্ষ্য করে দেখেন সামনে বিশাল বড় বাগান, বাগানের মধ্যে একটা গাছের মধ্যে আর একটা কাক অসুস্থ, যে চোখে দেখে না, চলতে পারে না, নড়তে পারে না, হা করে তাকিয়ে আছে একটু খাবারের জন্য। আল্লাহু আকবার, আর একটু আওয়াজ করে বলি আল্লাহু আকবার। হান্নাত বিনতে ফাখুজা লক্ষ্য করে দেখলেন কাক তার মুখের মধ্যে আদার নিয়ে এসে আর একটা অসুস্থ কাকের মুখের ভিতরে তুলে দিচ্ছে। সুবহানাল্লাহ। তিনি লক্ষ্য করে দেখলেন আর গভীরভাবে চিন্তা করতে লাগলেন,
একটা অসুস্থ কাককে আর এক কাকের মাধ্যমে খানা পৌঁছায়, এটা তো আল্লাহর কুদরত ছাড়া আর কোনো ক্ষমতা নেই। ঠিক কিনা আমার ভাই? আল্লাহর কুদরত, রিজিকের মালিক কে? আল্লাহ। হান্নাত বিনতে ফাখুজা গবেষণা করলেন, চিন্তা করলেন, যেই আল্লাহ রাব্বুল আলামিন একটা কাকের মাধ্যমে আর একটা কাকের রিজিকের ব্যবস্থা করে দিতে পারেন, সেই আল্লাহ চাইলে আমি সন্তানহীনা নারী, আমার জন্য আল্লাহ পাক সন্তানেরও ব্যবস্থা করে দিতে পারেন। হান্নাত বিনতে ফাখুজা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ আমি বন্ধা নারী তোমার দরবারে হাত তুলেছি, আল্লাহ মেহেরবানি করে আপনি আমার জন্য একটা সন্তানের ফয়সালা করে দেন। আমার ভাইরা, বিশাল বড় লম্বা ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিনের মধ্যেই তাকে সন্তান সম্ভব করে দিলেন। তিনি মান্নত করে বসলেন, ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা মা ফি بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। হান্নাত বিনতে ফাখুজা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ও আল্লাহ আপনি যদি আমাকে সন্তান দান করেন, আমি যদি সন্তান সম্ভব হই, তাহলে সেই সন্তানটাকে আমি আপনার জন্য আপনার ঘর বাইতুল মুকাদ্দাসের খাদেম বানিয়ে দিব। আল্লাহ পাকের অর্ডারে সন্তান সম্ভব হলেন হান্নাত বিনতে ফাখুজা। এখন যখন সন্তান প্রসব করলেন, সন্তান প্রসব করার পর দেখেন কন্যা সন্তান হয়েছে। তিনি তো বড় আশ্চর্যান্বিত হয়ে গেলেন, আল্লাহ গো সন্তান চেয়েছি, মান্নত করেছি, সন্তান হলে পরে তোমার ঘরের খাদেম বানিয়ে দিব, কিন্তু সন্তান তো হয়ে গেছে, কন্যা সন্তান, আল্লাহ কি করব, দ্বিধায় পড়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, এমন অনেক মেয়ে আছে, এমন নারী আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের থেকেও বেশি মর্যাদা দিয়ে দেন। সুবহানাল্লাহ। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, বিনতে ফাখুজা ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। তিনি আল্লাহর কাছে মান্নত করেছিলেন যে আপনি যদি আমাকে সন্তান দেন আর আমি সন্তানের মা হই, এই সন্তানকে আপনার ঘর বাইতুল মুকাদ্দাসের খাদেম বানিয়ে দিব। কিন্তু সন্তান হওয়ার পরে দেখলেন সন্তান হয়েছে কন্যা সন্তান। এখন কন্যা সন্তানকে তো আর মসজিদের খাদেম বানানো যায় না, কিন্তু মান্নত তো করেছেন, পুরো তো করতেই হবে। যাই হোক, বিশাল লম্বা ইতিহাস। মেহরাবের পাশে দিয়ে ছোট্ট করে জায়গা করে দিয়েছেন, একটা ছোট্ট রুম করে সেই মারিয়ামকে রাখার ব্যবস্থা করেছেন। ছোট্ট মারিয়াম ধীরে ধীরে বড় হচ্ছে, এখন হাঁটে চলে, কথাবার্তা বলে। তো হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইমামতের জন্য দাঁড়াচ্ছিলেন, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমামত করতে গিয়ে তিনি দেখেন পাশের ঘরে যে কামরা, মারিয়ামের যে ঘর, সেই ঘরের মধ্যে সিজনহীন ফল। এখন আমের সিজন না, কিন্তু আম রয়েছে। এখন আঙ্গুরের সিজন না, কিন্তু তার ঘরে আঙ্গুর রয়েছে। আল্লাহু আকবার বলবেন না? হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের দিকে লক্ষ্য করে দেখেন এখন আমের সিজন না, কিন্তু তার ঘরের মধ্যে আম রয়েছে। আঙ্গুরের সিজন না, কিন্তু তার ঘরের মধ্যে আঙ্গুর রয়েছে। এখন খেজুরের সিজন না, কিন্তু তার ঘরের মধ্যে খেজুর রয়েছে। তখন সে জিজ্ঞাসা করলো, ইয়া মারিয়াম আন্না লাকি হাযা। একটা সন্দেহ পোষণ হয়েছে মনের ভিতরে, কে না কে দিয়ে যাচ্ছে, এই জন্য প্রশ্ন করে বসলেন, ইয়া মারিয়াম, হে মারিয়াম আন্না লাকি হাযা, এগুলো কোথা থেকে পেলা, কে তোমাকে দিল? এবার মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। সকলেই বলি আল্লাহু আকবার। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন,
এই যে সৃজনহীন ফল আপনি আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা কোনো দুনিয়ার মানুষের পক্ষ থেকে নয়, এটা কোনো রাজা বাদশার পক্ষ থেকে নয়, এটা আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে চান বেগারে হিসাব রিজিক দিয়ে দেন। নামাজ পড়েও আপনি যতটুকু অর্জন করবেন, আর যারা নামাজ পড়ে না তারাও তার থেকে বেশি করতে পারবে না, তার থেকে কম হবে। কথা বলুন ঠিক কিনা আমার ভাইয়েরা? নামাজ পড়তে হবে কি হবে না? ইনশাআল্লাহ আজকে তাফসীর থেকে যদি এতটুকু শিক্ষা নিয়ে যেতে পারি যে নামাজটা 5 ওয়াক্ত ধরবো, মসজিদের কাতারগুলো অন্তত যেন পূরণ হয়, এতটুকু নিয়ত নিয়ে যেতে পারলেও মাহফিল কামিয়াব। আমার ভাইরা, রিজিকের মালিক কে? আরেকটু আওয়াজ করে বলুন, রিজিকের মালিক কে? রিজিকের মালিক আল্লাহ। তার আর একটা ছোট্ট দৃষ্টান্ত দিতে চাই। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদায়ান থেকে মিশরের দিকে বাড়ির দিকে প্রত্যাবর্তন করছিলেন, সঙ্গে তার স্ত্রী, সন্তান সম্ভবা। পথিমধ্যে অন্ধকারাচ্ছন্ন রাস্তা, মরুভূমি, উপত্যকা, স্ত্রীর প্রসব বেদনা উঠে গেছে। তিনি বড় অস্থির হয়ে গেছেন। ডানে বামে কোনো মানুষ দেখা যায় না, কোনো লোকালয় নেই। স্ত্রীকে নিয়ে বড় বিপাকে পড়ে গেছেন। তিনি তখন দিক বিদিক ছুটতে আরম্ভ করলেন, দেখি কাউকে পাওয়া যায় নাকি যার দ্বারা আমার সন্তান খালাসের ব্যবস্থা করা যায় কিনা। ডানে বামে ঘুরতে ঘুরতে তুর পাহাড়ের উপরে একটু আগুন দেখতে পেলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনটা দেখে সামনে অগ্রসর হলেন, ভাবলেন কোনো মানুষ হবে নয়তোবা। কিন্তু যখন গেলেন দেখলেন ওটা আল্লাহর নূর। আল্লাহ পাক তাকে নবুয়ত দান করলেন, নবী হওয়ার সৌভাগ্য অর্জন করলেন। এবার প্রত্যাবর্তন করলেন স্ত্রীর কাছে। স্ত্রীকে এসে কাতর অবস্থা দেখে তিনি চিন্তিত, পেরেশান, মনের অস্থিরতা কমে না। নবুয়ত পেয়েছেন, মর্যাদায় অধিষ্ঠিত হয়েছেন, সম্মানিত হয়েছেন, কিন্তু মনের অস্থিরতা দূর হয় না। নামাজ তো পড়তে যাই, কিন্তু মনে অস্থিরতা থাকে কি থাকে না? এই যে বোধহয় ব্যবসা গেল, এই বুঝি কৃষি কাজ গেল, এই বুঝি চাকরি গেল, আছে না নাই আমার ভাইয়েরা? দেখেন আল্লাহ পাক দৃষ্টান্ত জায়গায় জায়গায় দিয়ে রাখছেন। পেরেশান হওয়ার কোনো দরকার নাই। আল্লাহর ইবাদতের সময় শুধু ইবাদতই করেন, দেখেন সব কিছু আল্লাহ ঠিক করে দিবেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তের লাভে ধন্যিত হলেন, মর্যাদায় অধিষ্ঠিত হলেন, সম্মানিত হলেন, কিন্তু মনের অস্থিরতা কাটে না। স্ত্রী সন্তান সম্ভবা ব্যথায় কাতর, না জানি কি কি হালত হয়ে যায়। চিন্তিত পেরেশান মন নিয়ে বসে রইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মূসা, তোমার সামনে রয়েছে পাথর। একটা পাথরের মধ্যে তুমি তোমার লাঠিটা দিয়ে আঘাত করো। লাঠি দিয়ে পাথরের উপরে যখন আঘাত করলেন, পাথর ফেটে গেল। দেখা গেল পাথর ফেটে তার ভেতর থেকে আর একটা পাথর বের হয়েছে। আল্লাহ বললেন, মূসা, এই পাথরের উপরেও আঘাত করো। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় পাথরটার উপরেও আঘাত করলেন। দ্বিতীয় পাথরটার উপরে আঘাত করার পরে সে পাথরটাও ফেটে গেল। দেখা গেল দ্বিতীয় পাথর ফেটে তার ভেতর থেকে আরো একটি পাথর বের হয়েছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক আবার অর্ডার করলেন, মূসা, এই পাথরটাতেও আঘাত করো। তিনি যখন তৃতীয় পাথরটিতে আঘাত করলেন, আঘাত করতে করতে পাথরটা ফেটে গেল। তৃতীয় এই পাথরের ভেতর থেকে দেখা গেল একটা ছোট্ট কীট, একটা ছোট্ট পতঙ্গ, যার মুখের মধ্যে খাবার রয়েছে, সে খাবার সহ বের হয়ে আসতেছে। আল্লাহু আকবার। চিন্তা করে দেখুন আমার ভাইরা, বড় এক পাথর, সেই পাথরের ভেতরে আর এক পাথর, আবার সেই পাথরের ভেতরে আর এক পাথর, সেই পাথরের ভেতরে ছোট্ট কীট, যার মুখের ভেতরে আল্লাহ পাক খাবারের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর সেই কীট পতঙ্গের মাঝখানের আবরণ দূর করে দিলেন। হযরতে মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ভাই, তোমার মুখে খাবার, আমার তো বুঝে আসতেছে না। এবার সেই কীট জবাব দেয়, ও মূসা,
তুমি যে আমার হাতের ভিতরে মুখের ভিতরে খাবার দেখতেছো, এই খাবারটা শুধু একটাই নয়, বরং আমি দীর্ঘদিন যাবত এই পাথরের মধ্যে রয়েছি, আমার আল্লাহ আমাকে এখানেই খাবার পৌঁছে দেয়। তার মুখ থেকে জবান থেকে কথা বের হয়ে গেল, সে বলল সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারযুকুনি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। সকলে বলি আল্লাহু আকবার। কীটপতঙ্গ জবান দিয়ে বলল সুবহানা মান ইয়ারানি, পবিত্রতা ওই মহান সত্তার, প্রশংসা ওই মহান সত্তার যিনি আমাকে দেখেন। আল্লাহু আকবার। ওয়া ইয়াসমাউ কালামি, যিনি আমার প্রত্যেকটা কথা শ্রবণ করেন। আল্লাহু আকবার। আপনার আমার কথা শুনেন না? পাথরের ভেতরে পাথর, সেই পাথরের কথাও আল্লাহ শুনেন। আপনি আমি তো শ্রেষ্ঠ মাখলুকাত, আল্লাহর কাছে রিজিকের অভাবের কথা বলবো, আল্লাহ শুনবেন না? শুনবেন কি শুনবেন না? আমরা তো তার কাছে সেরা। যত প্রয়োজন, যত হাজত নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে চান। সহিহ হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো প্রবলেমে পড়তেন আগে জানামাজে দাঁড়াতেন, আল্লাহ পাক ফয়সালা দিয়ে দিতেন। আমার নিজের চোখে দেখা এরকম কিছু মানুষ আছে। আমি তো ঢাকা লালবাগ মাদ্রাসায় পড়ালেখা করেছি। লালবাগ মাদ্রাসায় এরকম একজন তাবলিগ জামাতের আমির ভাই, তার ছোট্ট মেয়ে জুতার ফিতা ছিঁড়ে গেছে। সে জায়নামাজ নিয়ে বসে, বাবাকে আর বলে নাই, জায়নামাজে বসে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে। ওই আমির সাহেবের আবার স্ত্রীর ঘটনা আমি শুনেছি যে লবণ না থাকলে লবণের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করছে। আল্লাহু আকবার। মুসলমান কবে শিখবো আমরা? আরে যত হাজত সব তো আল্লাহর কাছে নিতে হবে নামাজের মাধ্যমে। আল্লাহ কি বলছেন? উসজুদ ওয়াক্তারিব, নামাজ পড়ো আমার নিকটবর্তী হও। আর যে আল্লাহর নিকটবর্তী হয় তার কোনো সমস্যা হতে পারে? ছোট্ট কি বলতেছেন সুবহানা মান ইয়ারানি, পবিত্রতা ওই মহান সত্তার যিনি আমাকে দেখেন। ওয়া ইয়াসমাউ কালামি, যিনি আমার কথা শ্রবণ করেন। ওয়া ইয়ারযুকুনি, যিনি আমাকে রিজিক দান করেন। ওয়া ইয়াযকুরুনি, যিনি আমাকে সব সময় স্মরণ করেন। ওয়া লা ইয়ানসানি, আর কখনোই ভুলেন না। আল্লাহ কখনোই ভুলেন না। যে যেই প্রান্তেই থাকি না কেন, যে যেই মুসিবতেই থাকি না কেন, আল্লাহ সব জানেন। সেই অনুযায়ী তিনি আবার দানও করেন। এর জন্য আমার ভাইরা, আমি আপনাদের এলাকার ইমাম সাহেব, ইনশাআল্লাহ সুযোগ হলে তো কথা অনেক হবে, তা শেষ করে দিই। বেলাল ভাই আসছেন, আবার আমাদের জাহিদ ভাইও চলে আসছেন। সবাই আমরা কাছের মানুষ। আমি লাস্ট এবং শেষবারের মতো বলছি, আমাদের এলাকার বাসী ভাইয়েরা আপনারা সবাই আসেন। এত সুন্দর একটা প্যান্ডেল কিন্তু মানুষ নেই, দেখতে খুব খারাপ লাগছে। এবং এটা সব মাহফিলকে ব্যর্থ করার মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। আমরা সকলেই রাস্তায় যে সকল ভাইয়েরা হাঁটা চলা করছি, কোনো কাজ নাই, অযথায়। এবং বিশেষ করে আমাদের মসজিদের সম্মানিত মোতাওয়াল্লি সাহেব ফিরোজ সাহেব, তিনি আমাদের মাঝে উপস্থিত আসছেন। আল্লাহ তার হায়াত তৈবা দান করুন। সেই সাথে আমাদের মসজিদের সভাপতি হাজি ইয়াকুব আলী ভাই আছেন। আল্লাহ বড় ভালো মানুষ, ৭৪ বছর বয়সে এখনো মসজিদের জন্য খিদমত করে যাচ্ছেন। আল্লাহ ভাইয়ের হায়াতে তৈবা দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সেই সাথে আমাদের মসজিদের আরো অনেক মুহিব্বিন ভাই আছেন, বিশেষ করে যারা এই মাহফিলের জন্য খাটছেন ২-৩ দিন ৪ দিন থেকে। আমি সকলের জন্য দোয়া করব। মোজাম্মেল হক ভাই আছেন, তিনি সবসময় মসজিদ মাদ্রাসার জন্য, এই মাহফিলের জন্য সব সময় খেটে আসতেছেন। তো যারা যারা, আমি ইমাম সাহেব সেহেতু একটু বাড়তি বলতেছি, ইমাম সাহেব হিসেবে যেহেতু সবসময় আপনাদের সাথে আমার সাক্ষাৎ হয়, আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের তাফসীরের মাহফিলে এখানেই আলোচনা সমাপ্তি করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।